নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারির জন্য তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো। কিন্তু তোমরা অনেকেই জানো না যে তার জন্য সিলেবাস কী থাকবে, তোমাদের কোন, কোন বিষয়গুলো পড়াশোনা করতে হবে কিংবা কিভাবে তোমাদের পড়াশোনাটা করতে হবে। তো আজকের এই আলোচনায় আমি বিস্তারিতভাবে তোমাদের বলে দেব যে তোমাদের সিলেবাসে কী থাকবে, তোমাদের কত মার্কসে পরীক্ষা হবে এবং তার জন্য কোন, কোন বিষয়গুলো তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে। যেমন এখানে স্ক্রিনে তোমরা দেখো যে ওয়ার্ড সেক্রেটারির সিলেবাসটা রয়েছে। এখানে সিলেবাসের মধ্যে তোমাদের প্রথমত একটা সেকশন থাকবে যেটি হচ্ছে সেকশন এ। এই সেকশন এতে তোমাদের টোটাল 65 মার্কস থাকবে, অর্থাৎ 65টা এমসিকিউ আসবে। এই 65টা এমসিকিউর জন্য তোমাদের যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আরবান লোকাল বডিজ। আরবান মানে হচ্ছে শহরে বা নগর, লোকাল মানে হচ্ছে স্থানীয় এবং বডিজ মানে হচ্ছে সংস্থা বা প্রতিষ্ঠান, অর্থাৎ নগর স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো। কোনগুলো নগর স্থানীয় প্রতিষ্ঠান? যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, তারপর নগর পঞ্চায়েত, এগুলি হচ্ছে সাধারণত আমাদের আরবান লোকাল বডিজ। তো এই আরবান লোকাল বডিজের উপরে আমাদের ছোট ছোট টপিক থাকবে, যে টপিকগুলো তোমাদের পড়তে হবে। প্রথমত এখানে 1 নম্বরে তোমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এই যে নগর স্থানীয় প্রতিষ্ঠানগুলো সেগুলোর সাংবিধানিক এবং আইনি যে কাঠামোগুলো রয়েছে সেগুলো, এবং তার অন্তর্গত ছোট ছোট বিষয় থাকবে। যেমন এখানে রয়েছে দেখো 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, অর্থাৎ 1992 সালে যে সাংবিধানিক সংশোধনী অ্যাক্ট পাস হয়েছিল ওই বিষয়টা। এবং এখানে থাকবে কনস্টিটিউশনাল প্রভিশনস ফর আরবান লোকাল বডিজ। এই যে আরবান লোকাল বডিজ যেগুলো রয়েছে এগুলোর যে সাংবিধানিক যে বিভিন্ন প্রভিশনগুলো, ওই প্রভিশনগুলো এখানে তোমাদেরকে জানতে হবে। এবং তোমাদের জানতে হবে টাইপস, স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ ইউএলবি। ইউএলবি মিনস আরবান লোকাল বডিজ, অর্থাৎ আরবান লোকাল বডিজ যেগুলো রয়েছে এগুলোর কত ধরনের টাইপস রয়েছে, কত ধরনের আরবান লোকাল বডিজ রয়েছে, এগুলোর স্ট্রাকচার কিভাবে, অর্থাৎ এগুলোর গঠনটা কিভাবে হয়েছে, এবং এগুলোর কম্পোজিশনটা। অর্থাৎ এই আরবান লোকাল, অর্থাৎ এগুলোর টাইপস তোমাদের জানতে হবে, এগুলোর স্ট্রাকচার জানতে হবে এবং কম্পোজিশন জানতে হবে। অর্থাৎ এগুলোর প্রকারভেদ, কত ধরনের আরবান লোকাল বডিজ রয়েছে এবং এগুলোর স্ট্রাকচার, এগুলোর পরিকাঠামোটা কীরকম এবং এগুলোর কম্পোজিশনটা কিভাবে হয়, এগুলোর গঠনটা কিভাবে হয়, ওই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে। এবং তোমাদের এখানে আরেকটা বিষয় পড়তে হবে, রিলেশন বিটুইন স্টেট অ্যান্ড ইউএলবিস, অর্থাৎ স্টেট এবং ইউএলবির মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে ওই সম্পর্কগুলো তোমাদের জানতে হবে। এই হচ্ছে আমাদের প্রথমত 1 নম্বর যে চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে। এবার দ্বিতীয় যে চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউএলবিএস। অর্থাৎ গভর্নেন্স মানে কি? গভর্নেন্স বলতে আমরা সাধারণত শাসন বুঝি, আর অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা সাধারণত প্রশাসনকে বুঝে থাকি। অর্থাৎ এই আরবান লোকাল বডিজগুলোর যে শাসন ব্যবস্থা, যে প্রশাসনিক ব্যবস্থা, ওই বিষয়গুলো তোমাদের এই চ্যাপ্টারে জানতে হবে। এর মধ্যে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ, অর্থাৎ ক্ষমতা এবং কার্যাবলী কিসের? যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশনস, যেটা আমরা বলেছিলাম ওই ক্লাসিফিকেশনের মধ্যে, অর্থাৎ টাইপস অফ ইউএলবিস, অর্থাৎ আরবান লোকাল বডিজের যে বিভিন্ন ধরনগুলো সেগুলোর মধ্যে প্রথমে 1 নম্বরে আছে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাওয়ার্স অ্যান্ড ফাংশন। তারপর তোমাদের পড়তে হবে মিউনিসিপ্যাল কাউন্সিল, যেগুলো যেগুলো পৌর পরিষদ আমরা বলে থাকি, এগুলোর কী কী ক্ষমতা রয়েছে, কী কী কার্যাবলী রয়েছে। এরপর নগর পঞ্চায়েত, এগুলোর কী ক্ষমতা রয়েছে, কী কার্যাবলী রয়েছে, ওই বিষয়গুলো তোমাদের বিস্তারিতভাবে পড়তে হবে। এরপর তোমাদের পড়তে হবে যে অবজেক্টিভস অ্যান্ড রুলস অফ ইউএলবি এন্টিটিস, অর্থাৎ ইউএলবি এন্টিটিস মানে ইউএলবি যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর কী কী লক্ষ্য রয়েছে, কী কী ভূমিকা রয়েছে, ওই বিষয়গুলো। এবং হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, এবং ভারতবর্ষের মধ্যে এই যে নগর স্থানীয় প্রতিষ্ঠানগুলো, এগুলোর ইতিহাস এবং এগুলোর বিবর্তন, ওই বিষয়গুলো তোমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে। এরপর 3 নম্বর তোমাদের যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইউএলবিএস। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অর্থাৎ আর্থিক যে ব্যবস্থাপনাটা রয়েছে, তো তার মধ্যে আরবান রেভিনিউ সোর্সেস, অর্থাৎ যেই রাজস্বের উৎসগুলো রয়েছে শহর অঞ্চলে বা সেই নগর অঞ্চলের মধ্যে, রাজস্বের যে বিভিন্ন উৎসগুলো, যেমন ট্যাক্স এবং নন ট্যাক্স, যেগুলো করের মধ্যে পড়ে, যেগুলো অকরের মধ্যে পড়ে, এবং তোমাদের গ্র্যান্টস, গ্র্যান্টস মানে বিভিন্ন অনুদান, বিভিন্ন অনুদান থেকেও রাজস্ব সংগৃহীত হয় আমরা জানি, লোনস অ্যান্ড আদার ফান্ডিং মেকানিজমস, এবং অন্যান্য যে অর্থায়নের যে প্রক্রিয়াগুলো, ওই বিষয়গুলো।
এবং তোমাদের পড়তে হবে বাজেটিং, অর্থাৎ সেই নগরস্থানীয় প্রতিষ্ঠানগুলোর যে বাজেটিং ব্যবস্থা, অডিটিং ব্যবস্থা এবং ফিসক্যাল অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আর্থিক জবাবদিহিতা। এই যে শুধুমাত্র আয়ের উৎস না, সেই আয়গুলো কিভাবে ব্যয় হয়, ওইগুলোর যে হিসাব নিকাশ, ওই বিষয়গুলো এখানে তোমাদের বিস্তারিতভাবে উল্লেখ থাকবে এবং এগুলো পড়তে হবে। এবং তোমাদের 4 নম্বরে যে চ্যাপ্টারটা থাকবে আরবান ডেভেলপমেন্ট অ্যাক্টস অ্যান্ড পলিসিস, অর্থাৎ সেই আরবান অঞ্চল, অর্থাৎ নগর অঞ্চলের যে উন্নয়ন এবং সেই উন্নয়নের জন্য যে বিভিন্ন ধারাগুলো এবং বিভিন্ন প্রকল্পগুলো, ওইগুলো সম্পর্কে। এই প্রসঙ্গে তোমাদের পড়তে হবে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট, অর্থাৎ ত্রিপুরার যে মিউনিসিপ্যাল অ্যাক্ট রয়েছে, এটার স্ট্রাকচার, এটার পাওয়ার এবং এটার গভর্নেন্স। তারপর পড়তে হবে ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, যেটাকে আরইআরএ বলে থাকি আমরা সংক্ষেপে। কি প্রভিশনস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, এটার প্রভিশনগুলো এবং এটার যে ইমপ্লিমেন্টেশন হয়েছিল, কার্যকারিতা হয়েছিল বা কার্যকর হয়েছিল, ওই বিষয়টা। এবং তোমাদের পড়তে হবে আরবান ডেভেলপমেন্ট স্কিমস অ্যান্ড মিশনস, অর্থাৎ আরবান ডেভেলপমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো, বিভিন্ন মিশনগুলো, এই প্রসঙ্গে তোমাদের স্মার্ট সিটিস যে প্রকল্পটা রয়েছে, তো এটা পড়তে হবে। তারপর অমরুত পড়তে হবে, স্বচ্ছ ভারত, এই ধরনের যে বিভিন্ন মিশনগুলো আরবান ডেভেলপমেন্টের জন্য, ওই বিষয়গুলো সম্পর্কে তোমাদের নলেজ নিতে হবে। তোমাদের 5 নম্বরে আরেকটা চ্যাপ্টার পড়তে হবে এখানে, যেটা হচ্ছে আরবান ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। এই আরবান ম্যানেজমেন্ট এবং প্ল্যানিংয়ের উপর তোমাদের স্যানিটেশন অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ স্যানিটেশন ব্যবস্থা, তারপর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো এবং পলিসি, সিস্টেমস অ্যান্ড ইনোভেশনস, এগুলো যে বিভিন্ন পলিসিগুলো রয়েছে, বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে, ইনোভেশনসগুলো রয়েছে, বিভিন্ন কলাকৌশলগুলো রয়েছে, ওই বিষয়গুলো জানতে হবে। তারপর আরবান প্ল্যানিং টেকনিক্সের মধ্যে তোমাদের পড়তে হবে ল্যান্ড ইউজ অ্যান্ড জোনিং, কীভাবে ভূমি ব্যবহার করা হয়, কিভাবে একটা জোনিং করা হয়, একটা অঞ্চল নির্ধারণ করা হয়, এবং মাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যানস, বিভিন্ন মাস্টার প্ল্যান, মাস্টার পরিকল্পনাগুলো, এবং জিআইএস অ্যান্ড স্পেশাল প্ল্যানিং টুলস, এবং জিআইএস এবং স্পেশাল প্ল্যানিং টুলস, অর্থাৎ বিভিন্ন ধরনের পরিকল্পনার জন্য যে কৌশলগুলো, ওইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং এক্ষেত্রে তোমাদের আরেকটা টপিক পড়তে হবে সাস্টেনেবল আরবানাইজেশন। আমরা যে শহরায়ন করব, নগরায়ন করব, সেটা যেন সাস্টেনেবল হয়, সেটা যেন স্থিতিশীল হয়, এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এবং পরিবেশগত যে ব্যবস্থাপনাটা রয়েছে, ওই বিষয়গুলো জানতে হবে। আরেকটা টপিক তোমাদের পড়তে হবে ডেটা অ্যান্ড অ্যানালাইটিক্যাল টুলস, অর্থাৎ বিভিন্ন ডেটাগুলোকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, যেমন বেসিক ডেটা অ্যানালাইসিস ফর আরবান অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ শহরের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, তার যে প্রাথমিক ডেটা বিশ্লেষণগুলো, এগুলোর মধ্যে মিন, মিডিয়ান, মুড, তারপর ভ্যারিয়েন্স, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন ফর প্ল্যানিং, এই টপিকগুলো তোমাদের দেখতে হবে। এবং 7 নম্বরে সর্বশেষ আরেকটা টপিক এখানে পড়তে হবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টস, বিশেষভাবে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল, এই টপিকগুলোর উপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কোশ্চেন পড়তে হবে। লেটেস্ট গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, অর্থাৎ সাম্প্রতিক যে সরকারি যে ইনিশিয়েটিভসগুলো রয়েছে, উদ্যোগগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে রিলেটেড টু আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড লোকাল গভর্নেন্স, অর্থাৎ সেই নগর উন্নয়ন এবং যে স্থানীয় শাসন ব্যবস্থা রয়েছে, এগুলো সম্পর্কিত বর্তমান সরকারের যে উদ্যোগগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন ঘটনাবলীগুলো তোমাদের পড়তে হবে। এগুলো মিলিয়ে তোমাদের 65 মার্কস আসবে। এবং এই ক্ষেত্রে তোমাদের সেকশন বি একটা টপিক রয়েছে, যেখানে ত্রিপুরা জিকে পড়বে তোমরা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে অ্যান্ড হিস্ট্রি পড়বে। তো এই ক্ষেত্রে তোমাদের 20 মার্ক থাকবে, অর্থাৎ আগের সেকশন এ পার্টের মধ্যে তোমাদের 65 মার্কস থাকবে, আর এখানে সেকশন বি থেকে তোমাদের থাকবে 20 মার্কস। এবং এই 20 মার্কসের মধ্যে তোমাদের প্রথমত থাকবে হিস্ট্রি অফ ত্রিপুরা, ত্রিপুরার ইতিহাসটা তোমাদের জানতে হবে, এবং অ্যানসিয়েন্ট, মিডিয়েবল অ্যান্ড মডার্ন হিস্ট্রি অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার সেই প্রাচীন, তারপর মধ্যযুগীয় এবং আধুনিক যে ইতিহাসটা, এটা সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে জ্ঞান নিতে হবে। এবং এখানে ক্ষেত্রে তোমাদের পড়তে হবে ইন্টিগ্রেশন অফ ত্রিপুরা উইথ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন, অর্থাৎ ভারতের সাথে ত্রিপুরা যে অন্তর্ভুক্তি হয়েছিল, এবং পড়তে হবে ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ফিগার্স অ্যান্ড ইভেন্টস, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো তোমাদের জানতে হবে, যেগুলো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের মধ্যে আসবে ত্রিপুরা থেকে। তারপর তোমাদের পড়তে হবে জিওগ্রাফি অ্যান্ড ইকোনমি অফ ত্রিপুরা, ত্রিপুরার যে ভৌগোলিক এবং অর্থনৈতিক যে ব্যবস্থাপনা রয়েছে, যেমন ফিজিক্যাল ফিচার্সটা পড়তে হবে, রিভার্স পড়তে হবে, ন্যাচারাল রিসোর্সেস পড়তে হবে, যে যে প্রাকৃতিক সম্পদ ত্রিপুরাতে রয়েছে,
তারপর ত্রিপুরার কৃষি ব্যবস্থা, ইন্ডাস্ট্রিজ মানে শিল্প, ইনফ্রাস্ট্রাকচার, ত্রিপুরার পরিকাঠামো, তারপর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড আরবানাইজেশন ট্রেন্ডস, যে অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হচ্ছে এবং শহরায়নের যে একটা প্রবণতা এটা কীভাবে দিন দিন বাড়ছে, ওই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এবং এই ক্ষেত্রে তোমাদের আরেকটা টপিক পড়তে হবে, পলিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ত্রিপুরার রাজনীতি সংক্রান্ত বিষয়টা এখানে থাকবে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস অফ ত্রিপুরা, তারপর স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ত্রিপুরা স্টেট অ্যান্ড লোকাল গভর্নেন্স, ত্রিপুরার স্টেটের যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে তার যে বিভিন্ন স্ট্রাকচারগুলো, তার যে বিভিন্ন ফাংশনগুলো, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। তারপর মেজর স্টেট পলিসিস, বিভিন্ন যে রাজ্য সংক্রান্ত বিভিন্ন নীতিগুলো এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামস এবং উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো গ্রহণ করা হচ্ছে, ওই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এবং আরেকটা টপিক তোমাদের পড়তে হবে কালচার অ্যান্ড সোসাইটি, অর্থাৎ সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থার উপরে, যেমন ল্যাঙ্গুয়েজ, ফেস্টিভ্যালস অ্যান্ড ট্রেডিশনাল প্র্যাকটিসেস, ট্রাইবাল কমিউনিটিস অ্যান্ড কালচারাল হেরিটেজ, এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। আর একটা টপিক তোমাদের পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা স্পেসিফিক, অর্থাৎ ত্রিপুরা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স, যে ক্ষেত্রে তোমাদের অনগোয়িং ডেভেলপমেন্ট প্রজেক্টসগুলো সম্পর্কে জানতে হবে, রিসেন্ট গভর্নমেন্ট ইনিশিয়েটিভস অ্যান্ড স্কিমসের উপরে জানতে হবে, তারপর আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড পলিসিস ইন ত্রিপুরা, ওই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এখন দেখলাম আমরা পড়তে তো হবে অনেক কিছুই, কিন্তু এত সব ম্যাটেরিয়াল কোথায় থেকে পাবে, তোমরা কীভাবে পড়বে? আমি জাস্ট তোমাদের একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, এবং এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে। গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। ওই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য সম্পূর্ণ নোটস পাওয়া যাচ্ছে খুব ন্যূনতম মূল্যে। তো আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো তো কীভাবে তৈরি করা হচ্ছে, যেমন এখানে আমাদের সিলেবাস অনুসারে যে ফার্স্ট চ্যাপ্টারটার নাম ছিল কি কনস্টিটিউশন অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক, এবং এটার অন্তর্ভুক্ত যে ছোটো ছোটো টপিকগুলো ছিল। তো এখানে দেখো আমাদের নোটসের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এমসিকিউ পড়ার আগে নিচের আলোচনাটি পড়ে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নাও। অর্থাৎ সরাসরি তোমরা কখনোই এমসিকিউ পড়তে যাবে না, কারণ সরাসরি এমসিকিউ পড়তে গেলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে না, কারণ এমনিতে এমসিকিউ পড়ে মনে রাখা যায় না। কিন্তু যে বিষয়টার উপর তুমি এমসিকিউ পড়বে, ওই বিষয়টা সম্পর্কে যখন তুমি একটা ধারণা নিয়ে নেবে, তখন দেখবে যে ওই বিষয়ের এমসিকিউগুলো এমনিতেই পারা যায়, বা এগুলো একবার করে পড়লেই মনে থাকে। যেমন প্রথমত আমাদের এই টপিকগুলোর উপরে কি দিয়েছি, একটা আলোচনা দিয়েছি, যেমন ৭৪তম সাংবিধানিক সংশোধনী আইন ১৯৯২ যেটা হয়েছিল, এটা কি, এটার বিষয়ে আমরা দিলাম, যেমন এটা প্রবর্তন, কবে এটা প্রবর্তিত হয়েছে, এটার উদ্দেশ্য কি, কেন এটা প্রবর্তিত হয়েছে, তারপর যে সংবিধানের সংযোজনের ব্যাপারটা এখানে দেওয়া রয়েছে, তারপর শহরে স্থানীয় সংস্থা যেগুলো রয়েছে এগুলো সাংবিধানিক বিধানগুলো কি কি রয়েছে, এই বিষয়গুলো। তারপরে এখানে তোমাদের দেওয়া হয়েছে দেখো ইউএলবি এর প্রকারভেদগুলো, কাঠামো এবং গঠনগুলো, অর্থাৎ স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর মধ্যে কি কি রয়েছে, যেমন প্রকারভেদের মধ্যে নগর পঞ্চায়েত রয়েছে, এটা কোন এলাকার মধ্যে গড়ে ওঠে এবং এটার বৈশিষ্ট্য কি, তারপর পৌরসভাটা সাধারণত কোথায় হয় এবং এই পৌরসভা কি কাজ করে, এবং পৌর নিগমগুলো সাধারণত আমরা কোথায় প্রতিষ্ঠা করে থাকি এবং তার কি কি বৈশিষ্ট্য বা কি কি কার্যাবলী, ওই বিষয়গুলো। এবং তোমাদের এখানে দেখো পৌরসভাটা, যেটা আমরা দেখেছি, এই পৌরসভাটা সংবিধান অনুসারে কিভাবে গঠিত হয়েছে, এই সংবিধান অনুসারে যে গঠিত হয়েছে এটার মধ্যে প্রতিনিধি হিসেবে কারা কারা থাকে, তারপর এটার যে গঠন এবং এটার যে কার্যাবলীগুলো, ওই বিষয়গুলো, এবং রাজ্য এবং ইউএলবি এর যে মধ্যে যে সম্পর্কটা যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ওই বিষয়টা এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ এমনভাবে আলোচনাটা দেওয়া রয়েছে, এই আলোচনাটা পড়লে এই টপিক সম্পর্কে, এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একদম আর কোনো কিছু বোঝার বাকি থাকবে না, এবং এটা ভালোভাবে পড়ার পরে এরপরে যখন তোমরা এমসিকিউ পড়বে, এবার কথা হচ্ছে এমসিকিউ যখন পড়তে যাবে, যেমন এখানে এমসিকিউটা রয়েছে দেখো, হোয়েন ডিড দ্য 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কাম ইনটু ফোর্স। এখানে প্রত্যেকটা এমসিকিউ দেখো ইংলিশে দেওয়া রয়েছে, অপশানগুলো ইংলিশে দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে যে ইংরেজিতে কিছুটা দুর্বল, অনেকে সরাসরি প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পারো না, অপশানগুলো বুঝতে পারো না, তার জন্য এখানে দেখো একটা স্পেশাল উদ্যোগ নিয়েছি, বেঙ্গলি মিনিং দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের। যেমন উপরে ইংলিশ ভার্সানে থাকছে, যারা ইংলিশটা পড়তে পছন্দ করো তো ইংলিশ ভার্সানে তোমরা পড়ে নেবে, আর যারা মনে করো যে না ইংলিশটা পড়তে অসুবিধা হচ্ছে, তোমরা পাশাপাশি বেঙ্গলি ভার্সানটা যদি একবার দেখো তাহলে বাংলাতে তোমরা পড়ে নিতে পারো। পরীক্ষাতে তোমাদের কোশ্চেন ইংলিশ এবং বাংলা দুটোই থাকতে পারে। তো
যার যেটা প্রেফারেন্স সেভাবেই তোমরা সেই প্রশ্নগুলো দেখে পরীক্ষাতে আনসার করতে পারবে। এভাবে প্রত্যেকটা প্রশ্ন যেমন ২ নাম্বারের কোয়েশ্চেনটা প্রথমত আমরা ইংলিশে দিয়েছি, তারপরে এটাকে আবার বেঙ্গলি মিনিং করে বাংলাতে দিয়ে দিয়েছি। ৩ নাম্বারের কোয়েশ্চেনে দেখো প্রথমত আমরা ইংলিশে দিয়েছি, বেঙ্গলি মিনিং করে বাংলাতে দিয়ে দিয়েছি। এভাবে শত, শত প্রশ্ন তোমাদের একেকটা টপিকের উপর দিয়েছি। তো এখানে সিলেবাস ধরে, ধরে আমি যেভাবে টপিকগুলো দিয়ে দিয়েছি প্রথমত বিস্তারিত আলোচনা, তারপর সেই আলোচনাগুলোর উপরে এমসিকিউ এইভাবে টপিক ধরে, ধরে চ্যাপ্টার ধরে, ধরে যদি তোমরা পড়াশোনা করো তাহলে এই ওয়ার্ড সেক্রেটারি এই পরীক্ষার জন্য যে ধরনের কোয়েশ্চেন আসবে আমার মনে হয় না যে খুব বেশি কোয়েশ্চেন তোমাদের কমনের বাইরে থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমি দিয়েছি এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার পড়াশোনা করার পর, পর তুমি কিন্তু আবার আমাদের এই অনলাইন মোবাইল প্ল্যাটফর্মের মধ্যেই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এখানে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তুমি একটা চ্যাপ্টার পড়বে, পড়া শেষ করে তুমি পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দিয়ে তুমি দেখতে পারবে যে এই চ্যাপ্টারটা সম্পর্কে তুমি কতটুকু ধারণা নিতে পেরেছো, কয়টা প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পেরেছো বা কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে থাকে তখন এটার সঠিক উত্তরটা কী হবে? এভাবে তুমি তোমার প্রিপারেশনটাকে কিন্তু চূড়ান্ত করতে পারো আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে। তো আবারও বলছি Google Play Store এ আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। ওইখান থেকে তোমরা মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও, রেজিস্ট্রেশন করে নাও। খুব ন্যূনতম ফিসে আমি তোমাদেরকে কম্পিটিটিভ পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়ালগুলো দিচ্ছি। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।